প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আমরা এখন লাইভে আছি। আমরা আজকে লাইভে দক্ষিণ সুরমার একটি অংশ এক নজরে দেখানোর চেষ্টা করব। আমরা জানি যে সারা দেশে করোনা রয়েছে এবং করোনার আন্দোলন চলছে। এখনও দেশের বিভিন্ন জায়গায় লকডাউন চলছে এবং সিলেট যদিও 2 মাস 6 দিন পর লকডাউন তুলে নেওয়া হয়েছে, কিন্তু সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, মানুষের অবস্থা এবং পরিস্থিতি কী, সে বিষয়টা আজকের এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে চেষ্টা করি প্রতিদিনই একটি অংশ সিলেটের তুলে দেওয়ার জন্য এবং সিলেটের খবর আপনাদেরকে জানানোর জন্য। সেই ধারাবাহিকতা আজকে আমরা যে ভিডিও আপনাদেরকে দিচ্ছি, আমরা যেখান থেকে ধারণ করছি, আশা করি সিলেট দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকার বেশ কয়েকটি রুট এখানে আমরা দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা কমপক্ষে 4-5টি রুট আমরা দেখানোর চেষ্টা করবো এবং 5টি রুটের মোড়েই কিন্তু আমরা এখানে আছি। আশা করি আপনারা শেয়ার করবেন, আপনাদের সুন্দর মতামত লাইক কমেন্ট আমাদেরকে দেবেন, আমরা এই প্রত্যাশা রাখছি। আপনারা জসিম তালুকদার লিখেছেন, কেমন আছেন ভাই? আমি অবশ্য ভালো আছি। আপনি কেমন আছেন জানি না, তারপরে ভালো থাকার আহ্বান জানাচ্ছি, নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি। মিনহাজ মিয়া লিখেছেন, ফুল দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ফুলের শুভেচ্ছা। আমরা আজকে একদম ভালো করে দেখানোর জন্য দক্ষিণ সুরমায় এসেছি এবং দক্ষিণ সুরমার একটি বিশেষ অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন এই বিশেষ অংশটি এক নজরে। জুয়েল আহমদ ভাই, লকডাউন কোন দিন? হ্যাঁ, লকডাউন এখনও সিলেটে আসে নাই, তবে আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ সিলেট করোনায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। প্রতিদিনই 50 জন, 60 জন, 80 জন, 82 জন পর্যন্ত করোনায় আক্রান্ত হচ্ছেন। এটা ঝুঁকিপূর্ণ হিসাবে সিলেটকে ধরে নেওয়া হয়েছে, যার ফলে লকডাউন খুব শীঘ্রই আসবে। আপনারা দেখেন আমরা যেখানে 4টি রুটের মোড়ে আছি, সেই মোড়টি আপনাদেরকে আমরা পরিচয় করে দিচ্ছি। এখানে আপনারা দেখছেন এই যে রুটটি, এটি হচ্ছে বিয়ানীবাজার গোলাপগঞ্জ রোড। এটা এই যে গাড়ি আসতেছে, এটা বিয়ানীবাজার গোলাপগঞ্জ রোড। অনেকেই কমেন্ট করছেন, রুবেল আহমদ কেমন আছেন ভাই? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। এমডি দিলিক, আপনার লাইভ মিনিট দেখে যান। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন গোলাপগঞ্জ রোড হচ্ছে এটা। এই দিক যেদিক থেকে গাড়ি আসতেছে, এটা হচ্ছে বিয়ানীবাজার গোলাপগঞ্জ রোড। এটি হচ্ছে ফেন্সুগঞ্জ রোড। এদিক দিয়ে সোজা গেলে ফেন্সুগঞ্জ যেতে পারবেন, অথবা এদিক থেকে আবার বাম দিকে চলে গেলে আপনি যেতে পারবেন উত্তর সুরমা, উপশহর মেন্দিবাগ এলাকা দিয়ে আপনি সুবানীঘাট হয়ে সিলেট শহরে ঢুকতে পারবেন। আবার ডান দিকে চলে গেলে বাইপাস হয়ে ঢাকা রোডে চলে যেতে পারবেন। এই রোডটি হচ্ছে কদমতলির এই রোড। এটি হচ্ছে কদমতলি মোড় পয়েন্ট। এখানে দেখছেন অনেকগুলো গাড়ি পয়েন্টে বিশাল একটি পয়েন্ট রয়েছে। এখানেও কিন্তু এখনও কাজ সম্পূর্ণ হয়নি। প্রায় সিলেট সিটি কর্পোরেশনের 250 কোটি টাকার কাজ কিন্তু আটকে আছে করোনার জন্য। এই কাজগুলো সম্পূর্ণ করা যাচ্ছে না, করোনা লকডাউনের জন্য কর্মচারী মিলছে না এবং ঝুঁকিপূর্ণভাবে মেয়র কাজ করতে চাচ্ছে না। যারা শ্রমিক থাকবে তাদের জন্য ঝুঁকি হয়ে যাবে, যার ফলে এই কাজটি এখনও বন্ধ আছে। এখনও সিলেট নগরীর বেশ কিছু কাজ বাকি রয়েছে এবং আপনারা জানেন সিলেট নগরীর প্রাণকেন্দ্র আমরা ধরে নিতে পারি। সিলেটের প্রাণকেন্দ্র কদমতলী বাস টার্মিনাল, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাড়ি যায় এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, পাবনা, যশোর সব জেলাতে কিন্তু এখান থেকে গাড়ি যায়। এখানে কিন্তু বিশাল একটি স্ট্যান্ড হচ্ছে, সেই স্ট্যান্ডটা একদম বিদেশি স্টাইলে বা বিদেশি ডিজাইন করে স্ট্যান্ডটা হচ্ছে। এখন আপাতত স্ট্যান্ডের গাড়িগুলো বাইরে রেখে এই স্ট্যান্ডের গাড়িগুলো পরিচালনা করা হচ্ছে। স্ট্যান্ডের কাজও কিন্তু আটকে আছে এই করোনার জন্য। এটি হচ্ছে কদমতলী রোড। এদিক দিয়ে আপনি কিং ব্রিজ অথবা বিভিন্ন জায়গায় যেতে পারবেন, কদমতলী রোড। আর এটি হচ্ছে নদীর পাড় দিয়ে গেছে, এটা সুরমা কিং ব্রিজে যেতে পারবেন আপনারা এই রোড। ভাই, বিয়ানীবাজারের প্রতিবেদক দেওয়া যায় না নি? হ্যাঁ, অবশ্যই দেওয়া যায়। যদি বিয়ানীবাজারে কেউ করতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা
দেওয়ার চেষ্টা করবো। আমরা কিভাবে দিতে হবে সেটা আমরা চিন্তা করব। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সব জায়গায় আমরা দেখানোর চেষ্টা করি। সিলেটের বিয়ানীবাজার, মৌলভীবাজার, গোলাপগঞ্জ, হবিগঞ্জ, জকিগঞ্জ, সুনামগঞ্জ, দিরাই, গোলাগঞ্জ, এভরিথিং ইত্যাদি ইত্যাদি আমরা সব সময় কিন্তু এগুলো দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এগুলো আমাদের অব্যাহত আছে। আপনারা দেখছেন যে এই কদমতলী মূল পয়েন্ট থেকে আমরা আপনাদেরকে ভিডিওটি উপস্থাপন করছি। এখানে আপনাদের এক নজরে কদমতলী আপনারা দেখে নিতে পারেন। এক নজরে আপনারা এই শহরের আমরা এখান থেকে মূল স্ট্যান্ড কদমতলীর যে বাসগুলো সেই জায়গা দেখানোর চেষ্টা করছি। ঢাকা যে বাসগুলো যায় বা বিভিন্ন জেলায় যেগুলো যায়, এই দক্ষিণ সুরমার মূল পয়েন্ট বা মূল প্রাণকেন্দ্র আপনারা ধরে নিতে পারেন দক্ষিণ সুরমার এটা। আমরা এটাকে এক নজরে একদম উপর থেকে আপনাদের কাছে ধারণ করে দিচ্ছি। আপনারা অনেক দূরের বাড়িঘর দেখছেন, আপনারা দেখেন যে আমরা কীভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই লাইভটি কেমন হয়েছে আপনারা যদি কমেন্ট করেন, আমরা চেষ্টা করবো আগামীতে আরও কিছু ভালো লাইভ করার জন্য। আশা করি আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। এই লাইভটি বেশি করে শেয়ার করে আমাদের দেশে বিদেশের প্রবাসী ভাই বন্ধুকে দেখে দিবেন আমাদের বাংলাদেশের রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, অনেক সুন্দর হয়েছে এবং যে কাজগুলো বাকি রয়েছে মাননীয় মহোদয়ের মাধ্যমে যে 250 কোটি টাকা বাজেটের কাজ, সেটা করোনা ভাইরাস কমপ্লিট হয়ে যাবে, তখন সিলেট নগরীর পরিবেশ পাল্টে যাবে এবং আমরা সিলেট নগরী, আমরা জানি যে সিলেট নগরীকে ডিজিটাল নগরী হিসাবে ঘোষণা করা হয়েছে। সেই ডিজিটালের রূপটা আমরা ইতিমধ্যে কিছুটা পেয়েছি, আগামীতেও আমরা পেয়ে যাব আমাদের বিশ্বাস। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের লাইভে আপনাদের লাইক এবং কমেন্ট অবশ্যই রাখবেন এবং আমাদের ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। বাংলা ভাই, এখন কি গোলাপগঞ্জ যাওয়া যাবে কি? না, ন গোলাপগঞ্জ যাব না। এমডি আরিফ, নাইস। তাওফিক, ভালো লাগে দেখিয়া, থ্যাংক ইউ। আপনারা যদি শেয়ার করেন আমি খুশি হব, আপনাদের শেয়ারটুকু আমরা চাইতেছি। এবং এটা যে জায়গাটা, এটা হচ্ছে সিলেট নগরীর দক্ষিণ সুরমার প্রাণকেন্দ্র কদমতলী বাস টার্মিনাল এলাকা। কদমতলী বাস টার্মিনাল এলাকা, এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এখান থেকে গাড়ি করে যেতে পারবেন এবং আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি করে যেতে চাইলেই এখানে আপনাকে আসতে হবে, এখান থেকে আপনারা যেতে হবে। একটাই হচ্ছে মূল জায়গা। আমাদের সিলেটে 3টি স্থান আছে, যে 3টি স্থান থেকে আমরা সিলেটের বাইরের জেলাগুলো বা বাইরের জায়গায় যাই আমরা। একটি হচ্ছে সিলেট কদমতলী বাস টার্মিনাল, আরেকটি হচ্ছে কদমতলী রেল স্টেশন, আর আরেকটি হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এই 3টি জায়গায় হচ্ছে আমাদের মূল। এই যে রাস্তাঘাটগুলো আপনারা দেখেন, রাস্তাঘাটের আইল্যান্ড বা রাস্তাঘাটের যে ডিজাইনগুলো খুব সুন্দর করা হচ্ছে। সুমন মিয়া, আওয়ার সিলেট, গ্রিন সিলেট, মাই লাভ সিলেট, থ্যাংক ইউ অল ভিউয়ার্স, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকে। আমি আমৃত সাগর আপনার সাথে আছি, আপনাদের সাথে আছি। আপনাদের সবাইকে হয়তো কম আপনাদের সাথে যোগাযোগ করছি বা যে ভিডিওগুলো আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করতাম, বিভিন্ন বাজারের ইতিহাস, বিভিন্ন গ্রামের ইতিহাস বা বিভিন্ন বিষয়ের প্রোগ্রামগুলো আমরা, আমাদের কামার, আমাদের কৃষক, এই সমস্ত প্রোগ্রামগুলো আপাতত আমরা বিরতিতে রেখেছি, কারণ নিজেকে সেভ রাখার জন্য। যাই হোক, আপনারা সেটা বুঝতে পারছেন। আপনারা যেখানে থাকবেন, যেভাবে থাকবেন, নিজেকে সেভ রাখবেন, ভালো রাখবেন এবং করোনা প্রতিরোধ আন্দোলনে নিজেকে একজন অংশকারী হিসাবে প্রস্তুত করবেন। অনেকেই জানে না ভাই, তুমি যে একটা সে কি জয়, এটা কমেন্টগুলো করছেন, অবশ্যই করেন। আপনারা যদি কিছু বলার থাকে তাহলে আসেন আমার সামনে, আসতে কথাগুলো বলেন। আসলে পিছন থেকে যারা মিথ্যে কুকুর হিসেবে তাকে ধরে নিতে পারি, কারণ কুকুরই পিছন দিকে কামড় দেয়। আপনারা এমন কিছু কমেন্ট করবেন না যেটার জন্য আপনাকে এখানকার দর্শক খারাপ ভাববে, খারাপ মনে করবে। আমরা চাই আসলে ব্যবহার এবং বংশের পরিচয়। আমাদের কমেন্টগুলো এমনভাবে থাকতে হবে, ব্যবহার ভালো থাকতে হবে।
এই ব্যবহারে কিন্তু বংশর পরিচয়। আমরা এমন কিছু করব না যে আসলে আমাদের পিতামাতাকে নিয়ে কথা বলতে হবে। এখানে অনেকেই আমার বন্ধুবান্ধব দেশে বিদেশে দেখছেন, আপনারা এমনভাবে কমেন্ট করবেন যেটা আসলে মানুষ খারাপ পাবে বা খারাপ ভাববে। এ ধরনের কমেন্ট করবেন না, এটা আমরা বলতে চাই। কারো চরিত্রের উপরে কোনো মিথ্যা কথা বলে আঘাত না আনাটাই আমি মনে করি ভালো। এটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই আপনারা হয়তো এরকম কমেন্ট আর করবেন না, আমাদের বিশ্বাস। যাই হোক, আমরা এখানে সিলেটের ম্যাগাজিন টিভি নিয়ে আমরা একটি ঘর তৈরি করেছি। এখানে যারাই আসবে আমাদের সবাই আমরা ভাই ভাই, এটাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের কদমতলী বাস টার্মিনাল দক্ষিণ সুরমা এলাকা থেকে এই ভিডিওটি আপনাদের কাছে দিয়েছি। আশা করি আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধুদেরকে জন্য এই ধরনের প্রোগ্রাম বেশি করে থাকি। আশা করি আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন এবং আপনাদের ভালোবাসাটুকু আমাদের জন্য অব্যাহত রাখবেন। আপনাদের ফ্রেন্ড বন্ধুদের কাছে আমাদের এই ধরনের ভিডিওগুলো পৌঁছে দিবেন। আমাদের সিলেটের সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য, বাংলার দেশের এই সৌন্দর্যকে বিশ্বের বুকে তুলে দিতে আপনার সহযোগিতা, আপনার শেয়ার, আপনার কমেন্ট আমাদের কাম্য। আশা করি আপনারা সহযোগিতা করবেন। ভিডিওটি লিঙ্কটি বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে দিবেন। সিলেট শহরের সৌন্দর্য বিশ্বের বুকে তুলে দেওয়ার জন্য আপনার সহযোগিতা অব্যাহত রাখবেন এবং আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য, আমাদের পরিবারে অংশগ্রহণ করার জন্য, সিলেটের ম্যাগাজিন টিভি পরিবারে অংশগ্রহণ করার জন্য যারা সিলেটের এই ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করবেন। যারা করবেন বলে এতদিন যাবত আপনারা ভিডিও দেখছেন কিন্তু করেন নাই ভুলবশত, আমি আশা করব দয়া করে আপনারা আমাদের সাথে সঙ্গ দিবেন। আপনাদের ভালোবাসাটুকু আমাদের জন্য অব্যাহত রাখবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে। ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আপনারা জানেন, করোনা আসার পর থেকে আমরা করোনা প্রতিরোধ আন্দোলনের বিভিন্নভাবে আমরা ভিডিও দিয়ে যাচ্ছি, আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা সিলেটের খবরাখবর সবসময় আপনাদের আপডেট খবর দিচ্ছি। করোনায় প্রতিদিনের করোনার আক্রান্ত এবং মৃত্যুর খবর আমরা জানানোর চেষ্টা করছি। আশা করি সেগুলো দেখার জন্য আপনারা আমাদের সাথে সঙ্গ দিবেন, আপনাদের ভালোবাসার সুন্দর মতামত আমাদের লিখবেন। আগামীতে আমরা কিভাবে আপনাদের নিয়ে চলবো সেই দিক নির্দেশনা আপনারা দিবেন। প্রবাসী ভাই বন্ধু যারা দেখছেন সবাইকে কৃতজ্ঞতা বোধ করছি। দেশে যারা দেখছেন সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আপনাদের পরামর্শ দেবেন, আপনাদের পরামর্শ নিয়ে সিলেটের ম্যাগাজিন টিভি আগামীতে চলবে সেই প্রত্যাশা আশা রেখে এখনই বিদায় নিচ্ছি। সবসময় আপনি মেয়েদের প্রতিবার খুঁজে মেয়েদের নিয়ে তুলে ধরছি, এটার জন্য আপনি আমাকে বলবেন আমি খারাপ। এটা আসলে আপনার বিবেক কোথায়, আমি সেটা খুঁজে পাচ্ছি না। আপনি জানেন যে শতকরা 5 ভাগ ছেলেরা গান করে, বাকি সবাই মেয়েরা, এবং মেয়েরাই যোগাযোগ করে এই প্রতিবার পুজো অনুষ্ঠানে তারা আসার জন্য, এবং তাদের সাথে আমরা যোগাযোগ করি। অনেক ছেলেদেরকেও আমরা নিয়ে আসছি। ইতিমধ্যে হয়তো আপনি দেখেন না, হয়তো হঠাৎ করে চলে আসছেন, আপনি হয়তো আমার চ্যানেল ভিজিট করেন নাই। তো এ ধরনের না জেনে, না শুনে, না বুঝে এ ধরনের কমেন্ট করাটা আমি মনে করি আপনার জ্ঞানহীন, বিবেকহীনের পরিচয়। প্রতিবার পুজো অনুষ্ঠানে যদি আমি এই সমস্ত মানুষদের নিয়ে প্রোগ্রাম করি, এর জন্য কি মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়? এটা আপনার বুঝতে হবে, বোঝার দরকার আছে। আমরা আশা করবো আগামীতে আপনি বুঝবেন। এবং আপনি যে কমেন্ট করেছেন এই কমেন্টের উত্তর কিন্তু এখানে অনেক দর্শক বন্ধুরা আছে, তারা কিন্তু আপনাকে দিয়ে দিবে, আমি বিশ্বাস রাখি। মুজিবুর রহমান বাই সিএনজি শোরুম প্রতিবেদন, অবশ্যই আমরা সিএনজি শোরুমের প্রতিবেদন দেবো। আপনারা চেয়েছেন, ধন্যবাদ আপনারা পরামর্শ দেওয়ার জন্য। সিএনজি শোরুমের প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব, আমরা খুব শীঘ্রই করব। মুজিব ভাই অপেক্ষা থাকবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। আমি মাজারে ভিডিও করি, এটা কি অপরাধ? মাজারে ভিডিও করলে কি কেউ লুচ্চা হয়ে যায়? প্রিয় দর্শক, আপনারা যারা লাইভে আছেন, এখানে যিনি কমেন্ট করছেন, যে প্রশ্নগুলো করছেন, আমি প্রতিবার পুজো অনুষ্ঠানে মেয়েদের নিয়ে আসি, ছেলেদেরকে আনি না। আমি তো ছেলেদের নিয়ে করি, কিন্তু মেয়েদের একটু বেশি করি, মেয়েরা বেশি, শিল্পী বেশি, যার ফলে এটা আপনারা বুঝতে পারছেন। এবং মাজারে করি, এই জন্য আমি নষ্ট হয়ে গেছি, খারাপ হয়ে গেছি। এটা কেন আপনি এতদিন পর এরকম কমেন্ট কেউ করে না, আপনি কেন করেছেন সেটা আমিও বোঝার চেষ্টা করব, আপনি কেন করলেন বা কেন করছেন। আপনাদেরকে ধন্যবাদ যারা দেখেছেন, এবং আপনাদের কেমন লেগেছে আপনারা আমাদের চ্যানেল লাইক দিবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। প্রায় 8 মিনিটের একটি ভিডিও দিলাম, আগামীতে আবার দেওয়ার চেষ্টা করবো অন্য কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আরও শালি ভাই অসংখ্য ধন্যবাদ, শেষ পর্যন্ত আপনি আসলেন, ধন্যবাদ দিলেন। আমরা আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনাদের একটি লাইক আমাদের ভিডিওতে দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। সিলেটের সৌন্দর্যকে বিশ্বের বুকে তুলে ধরবেন সেই প্রত্যাশা রেখেছি। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।